কুমিল্লার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে তেল না পেয়ে হতাশ বাহন মালিক ও চালকরা। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল ও অক্টেনের সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ। সরজমিনে জানা যায়, অনেক পাম্পে তেল নেই লেখা নোটিশ টাঙিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। ফলে চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও তেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, খুচরা দোকানগুলোতেও তেলের সংকট দেখা দিয়েছে। আগে যেখানে সহজেই পেট্রোল অক্টেন পাওয়া যেত, এখন সেখানেই সরবরাহ নেই বললেই চলে। এতে মোটরসাইকেল চালক ও ছোট পরিবহন চালকরাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, কোথাও কোথাও সীমিত পরিমাণ তেল পাওয়া গেলেও তা বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। আমার তেলের সমস্যা, তেল লাগে, ও পাম্পে তেল নাই, তারা বলতেছে তেল নাই। আবার গত সপ্তাহে ছিলাম রাতে দেবো, তো মাগরি ভরে আসে, তো ভরে আর আসছি না আর কি। আজকে আবার আইলাম, অনেক তেল নাই। পর্যন্ত যতগুলা পাম্পের সেম অবস্থা। এমন হইলে তো আর দেশ চলবো না নাকি? সরকারকে একটা ব্যবস্থা নিতে হবে যে যানবাহন আমরা তো আর শখে চালাই না, যে শখ করে চালাই, প্রত্যেকের দরকারে বার হয়। তো এটা সরকারকে বিনীত অনুরোধ যে এটা নিয়ে একটা ব্যবস্থা করার জন্য। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলে আশা করছেন তারা। আমরা তেল দিতে পারতেছি না, আমরা সেই যে পরিমাণ আমাদের তেলের চাহিদা, এই পরিমাণ আমরা তেল ডিপো থেকে পাইতেছি না। এবং আমি যদি আজকে পাই তেল, 2-3 দিন পরে আবার আমাদেরকে তেল দেয়। আমাদের প্রতিদিন তেলের চাহিদা, মনে করো এক্সাম্পল, এক অক্টেন আমাদের প্রতিদিন 5000 লিটার দরকার, আমরা 3 দিন পরে পাই 1 চেম্বার 4500 লিটার। এইভাবে কীভাবে আমরা চলা? আর কাস্টমারের দিন দিন চাহিদা প্রচুর বাইরে গেছে। এই কয়েকদিনে যে পরিমাণ কাস্টমার তেল নিতেছে, মানে আমার 1 চেম্বার তেল 4500 লিটার তেল আমার 24 ঘন্টা বিক্রি হওয়ার কথা, এটা 4 ঘন্টাতে সারা শেষ করে ফেলে বিক্রিটা। এখন আমরা পেট্রোল পাম্প বন্ধ করে বসে থেকে, তবে ডিজেল আছে, আমরা ডিজেল চলমান চলতেছে, ডিজেল পর্যাপ্ত আছে, আমরা দিতেছি সবাইরে, কিন্তু অকটেন পেট্রোল আমাদের নাই, এই জন্য আমরা দিতে পারতেছি না। এদিকে তেলের সংকটের কারণে জেলার বিভিন্ন সড়কে পরিবহন চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি সেবা খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দ্রুত পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।